الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا رسالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজকে এই মহান মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ অনুষ্ঠানে যারা আমাদের সম্মানিত এই অনুষ্ঠান কমিটির আহ্বায়ক মহিউল ইসলাম স্যার এবং উপবিষ্ট সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত আমাদের ছাত্র ছাত্রীগণ সকলকে আসসালামু আলাইকুম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমরা কেন পালন করি এই বিষয়টা আমাদের আগে জানা প্রয়োজন। এখান থেকে এই পালন করে আমাদের লাভ আছে। যেমন কোরআন পাকের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব আপনি বলুন আল্লাহর রহমত ও তার দয়া প্রাপ্তিতে তারা যেন আনন্দ প্রকাশ করে। এটা তাদের সমস্ত যাবতীয় পুঁজি সঞ্চয় করার অপেক্ষা। এখন বলুন আল্লাহর ফজল ও রহমত এটা যদি রহমতের কথা বলা হয় যে আল্লাহ পাকের রহমত অফুরন্ত অশেষ, এর কোনো শেষ নেই, কিন্তু সমস্ত রহমতের ভান্ডার যেখানে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলম অর্থাৎ জগৎ, আলামিন অর্থাৎ সমস্ত জগৎ, সমস্ত জগৎ সমূহের যত রহমতকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহমত পেয়ে আনন্দ প্রকাশ করতে আল্লাহ পাক সরাসরি আমাদের যাবতীয় সাহায্য আমরা যদি যে কৃতজ্ঞতা প্রকাশ করবো সেটাও কোরআন পাকের ইউনূসের 58 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। যদি আমাদের হাদিসে কোথায় আছে সাহাবা আজমাইন কোথায় পালন করছেন সেই কথাও আছে। সুনানে নাসাই হাদিস নাম্বার 5426 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তার সাহাবীদের এক মজলিসে বসা। খুব মনোযোগ দিয়ে শুনবেন ছাত্রছাত্রীবৃন্দ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে তার সাহাবীদের এক মজলিসে পৌঁছাইলেন। তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের এখানে কিসে বসে গেছে? তারা বললেন আমরা আল্লাহর জিকিরে এবং তিনি যে আমাদেরকে হিদায়াত দান করেছেন এবং আপনাকে প্রেরণ করে আল্লাহ তাআলা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আমি তোমাদেরকে মিথ্যাবাদী মনে করে তোমাদের কাছে শপথ নেইনি, বরং এজন্য যে জিব্রাইল আমিন এসে আমাকে সংবাদ দিলেন যে আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে ফেরেশতাদের উপর গৌরব। সুতরাং আমাদের বুঝতে হবে যে এটা পালন কতটা মহানময়, কতটা গুরুত্বপূর্ণ। বারাকাত নামের জন্য, এটা আমাদের জন্য বায়স ধারার জন্য লক্ষ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ অন্যতম অনুষ্ঠান। যাই হোক, পরিশেষে আমাদের জাতীয় কবি কাজী নজরুলের একটি নাশিদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মুহাম্মাদের নাম জপেছি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, এমন মধুর লাগে। এই বলে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।